হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি অ্যাডভেঞ্চারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির। আজকের ভিডিওটা শ্যুট করা ছিল অনেক দিন আগে, কাজের চাপে আর দেওয়া হয়ে ওঠেনি, তাই এখন একটু সময় পেয়েছি বলেই ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তাহলে চলো আর বেশি ভাট না মুখে ভিডিওটা শুরু করা যাক। তো অনেক দিন পর হাজব্যান্ডের 2 দিন ছুটি থাকার জন্য আমরা যাচ্ছিলাম আমার বাবার বাড়ি। মোটামুটি হাজব্যান্ড ডিউটি থেকে ফিরেই দুজনে একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। ভাইয়েরও ছিল 2 দিন ছুটি, আর আমরা যখনই বাড়ি যাই চেষ্টা করি সবার ছুটি একসঙ্গে থাকলে, একসঙ্গে সবাই এলে ওই মজাটা কিন্তু একটু অন্য রকমেরই হয়। এই যে দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে একদম বাড়ি পৌঁছে গেছি। মোটামুটি ওই 6টা সাড়ে 6টা নাগাদ পৌঁছে গেছিলাম। আর আমরা এসে ফ্রেশ হয়ে, আমার হাজব্যান্ডও একদম ফ্রেশ হয়ে একটুখানি রেস্ট নিচ্ছিল। মা ওর জন্য বানিয়ে রেখেছিল গরম গরম দুধ পুলি, ওটাই আমি এখন ওকে রুমে দিতে এসেছি। আর তোমরা তো সবাই জানো আমার হাজব্যান্ড পিঠে খেতে খুব ভালোবাসে। এর আগের ভিডিওতেও আমি অনেকবার এটা শেয়ার করেছি। তাই ও যখনই আসে মা সবসময় চেষ্টা করে ওকে ওর পছন্দ মতো জিনিসগুলো বানিয়ে খাওয়াতে। কি গো, কেমন হয়েছে? না না, সত্যি সত্যি বলো কেমন। একটুখানি রেস্ট নেওয়ার পর, যেহেতু অনেকটা জার্নি করে এসেছি, তারপর চলে এসেছিলাম একদম রাত্রেবেলা। এবার রাত্রেবেলা জামাইয়ের জন্য স্পেশাল কী কী আইটেম মা বানিয়েছে সেটাও তোমাদের সঙ্গে এক ঝলক শেয়ার করে নিচ্ছি। আজকে রাতের মেনুতে মা অনেক কিছুই করেছিল। তার মধ্যে ছিল গরম গরম পরোটা, আলু ভাজা, বেগুন ভাজা, এদিকে ছিল চিকেন, তার সাথে ছিল নলেন গুড়ের রসগোল্লা, টক দই, তার সাথে ছিল মিষ্টি। সব কিছু সুন্দর করে মা সাজিয়ে গুছিয়ে একদম টেবিলে নিয়ে চলে এসছে। আর আমি ওইদিকে চলে গেছি হাজব্যান্ডকে একটুখানি ডেকে আনতে। যেহেতু অনেকটাই জার্নি করে এসছে, তাই ভালো রকমেরই টায়ার্ড ছিল আর একটুখানি রেস্টও নিচ্ছিল। ওকে ঘুম থেকে তুলে খাওয়ানোটা হচ্ছে একটা যুদ্ধ, তাও অনেক করে বুঝিয়ে বাঝিয়ে এখন খেতে নিয়ে এসছি। তারপর আমরা একে একে ফ্যামিলির সবাই মিলে খাওয়া দাওয়া করে নেব, আর তারপর লম্বা একটা টানা ঘুম দেবো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একদম সকালে। সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি চলে এসেছিলাম আমাদের সবজি বাগানে। এই জায়গাটা হচ্ছে আমার পুরো ফ্যামিলির কাছে একটা শান্তির জায়গা। আমার ভাইও একদম সকাল সকাল ঘুম থেকে উঠেই আমরা দুজনে মিলে চলে এসেছি এখানে। এখানে যদি কিছু হালকা ফুলকা কাজ থাকে সেগুলো আমরা করে নেব, আর নাইবা যদি কিছু কাজ থাকে তাও আমরা সবাই যখনই বাড়ি আসি এখানে দিনে একবার হলেও এসে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর চলে যাই। এই জায়গাটাই হচ্ছে আমাদের সব থেকে শান্তির আর স্বস্তির জায়গা। অনেক গাছপালা হয়েছিল, অনেক সবজিও হয়েছিল, সেগুলো কিছু তুলে আবার নতুন করে কিছু সবজি লাগানো হয়েছে। এখন আমরা চলে যাচ্ছি ফলের গাছগুলোর দিকে। গাছে এত পরিমাণ কুল হয়েছিল যে সেটা বলার মতো কোনো জো নেই। আমি তোমাদেরকে একটুখানি দূর থেকে দেখানোর চেষ্টা করছি। এই দিকে যতগুলো গাছ দেখতে পাচ্ছ সবগুলো কিন্তু আপেলি কুলের গাছ। অনেক প্রজাতিরও কুলের গাছ হয়েছে, তবে আপেলি কুলটা বেশি হয়। এই যে আমি তোমাদেরকে কুলের সাইজটা দেখানোর চেষ্টা করছি, প্রায় এখন কুলের সংখ্যা শেষের দিকে। ওপরে যে কয়েকটা আছে সেই কয়েকটাই আছে, বাকি নিচে যত গাছ ছিল বা নিচে যত কুল হয়েছিল সব আমাদের পাড়ার ছোট ছোট বাচ্চারা ভেঙে খেয়ে নিয়েছে। আমি তোমাদেরকে আগের ব্লগেও বলেছি এই কুলের গাছগুলো আমার বিয়ের সময় আমার নন্দাই দিয়ে গেছিলো। আর এই 1 থেকে 2 বছরের মাথায় এই গাছগুলোতে এত পরিমাণ কুল হয় সেটা না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না। তারপর আমরা ওখান থেকে ফিরে এসেই চা বিস্কিট খেয়ে নিলাম, আর আমার হাজব্যান্ড তখনও ঘুম থেকে ওঠেনি। এই যে আমার হাজব্যান্ড এতক্ষণে উঠে ফ্রেশ হয়ে চা খেতে বসছে, আর আমিও ওকে তেমন জোর করে ডাকিনি, কারণ 2 দিনেরই ছুটি পেয়েছে। তো একটুখানি ঘুমাক, নিজের মতো করে উঠবে, একটুখানি রেস্ট নিয়ে নিক। এই যে চা খেতে খেতে তখন আমার কাকুও চলে এসেছিল, আর কাকু একটু পরেই বেরিয়ে যাবে, তাই ওর সঙ্গে একটু দেখা করে গল্প করে নিচ্ছে। এখন ঘড়িতে মোটামুটি বাজে ওই 9:30 মতো, আর আমার মায়ের ততক্ষণের মধ্যে সব কিছু রান্নাবান্না একদম কমপ্লিট, মানে সকালের জলখাবারের ব্যবস্থা একদম কমপ্লিট। আমি বললাম একটুখানি হেল্প করব মাকে, তবে মা নিজে থেকেই সব কিছু একাই করে নেয়। ওই যেমন মায়েরা হয়, কিছু করতে দিতে চায় না, তেমনই আর কি।
আজকে আমাদের বাড়িতে ব্রেকফাস্টের মেনুতে ছিল গরম গরম কড়াইশুঁটির কচুরি, তার সঙ্গে ছিল মেটে আলুর দম, আর ছিল চিকেন কষা, সাথে ছিল নলেন গুড়ের রসগোল্লা, আর ছিল কিছু মিষ্টি। এই যে আমার হাজবেন্ডও ততক্ষণের মধ্যে একদম ফ্রেশ হয়ে টেবিলে চলে এসছে। আর আমি এই যে ওকে এখানে জিজ্ঞেস করছি কেমন হয়েছে মায়ের রান্নাগুলো। ওর রিয়াকশান দেখে তোমরা বুঝতেই পারছো যে রান্নাগুলো কতটা ভালো হয়েছে। তারপর আমরা সবাই একদম ব্রেকফাস্ট কমপ্লিট করে নেওয়ার পর পৌঁছে গেছিলাম লাঞ্চের প্রিপারেশনের জন্য। আর এসেই দেখি মার সব রকম সবজিপাতি মোটামুটি কিছুটা কাটা হয়ে গেছিলো, বাকি কয়েকটা বাকি ছিল, সেগুলোও মা অন্য সাইডে কাটছে। আর বাবাও ততক্ষণের মধ্যে বাজার থেকে মাছ মাংস সব কিছু কিনে নিয়ে চলে এসছে। আমি সেগুলোকে সাজিয়ে গুছিয়ে এই দিকটা রেখেছি, কারণ এগুলোকে আমাকে ধুতে হবে। কয়েকটা মাছ আমি অলরেডি ধুয়ে রেখেছিলাম, আর কয়েকটা বাকি ছিল সেগুলো, আর চিকেনটা শুধু ধুতে বাকি, মাটনটা আমি আগে থেকেই ধুয়ে রেখে দিয়েছিলাম। আমার মোটামুটি ধোয়া কমপ্লিট। আর যখন রান্নাঘরে এসে দেখি মার তখন অনেকটাই রান্না প্রায় এগিয়ে ফেলেছে। আর আজকে ছিল আমার পুরো রেস্ট, মা একা হাতেই সব কিছু করছে, তাড়াহুড়ো করেই করছিল, কারণ অনেকগুলো রান্না, অনেকটা বেলা হয়ে যাবে, তাই মাও খুব একদম ফাস্ট আছে, আমার সঙ্গে কথা বলারও মায়ের সময় নেই। চিকেন মাটনগুলো কমপ্লিট প্রায় হয়ে গেছিলো। তারপর মা চলে এসেছিলো এখানে ভেটকি মাছের পাতুরিটা তৈরি করতে। চলো সেটার রেসিপিটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। মাছটাকে অনেকক্ষণ আগেই মা ম্যারিনেট করে রেখে দিয়েছিল, আর একটা বাটিতে সর্ষে, পোস্ত আর কাজু বাদাম একসঙ্গে বেটে নিয়েছিল। এই যে কলা পাতাটা দেখতে পাচ্ছ, এটা হালকা আগুনের মধ্যে সেঁকে নিলে পাতাটা কিন্তু মোড়ানোর সময় ফাটবে না। তো কলা পাতার ওপরে মাছটা রেখে ওই যে পেস্টটা তৈরি করেছিল, পেস্ট, তার সাথে কাঁচা লঙ্কা, সর্ষের তেল সব কিছু দিয়ে সুন্দর করে মা এখানে বেঁধে নিচ্ছে। তারপর কড়াইয়ের মধ্যে হালকা একটুখানি তেল দিয়ে পাতুরিটা দিয়ে দেওয়ার পর একদম লো আঁচে হবে, ঢাকা দিয়ে রেখে দিতে হবে। মা এদিকে রান্না বান্না করছে, আর আমরা ওইদিকে সকালবেলা যে সবজি বাগানে গেছিলাম সেখান থেকে বড় বড় সব আখ তুলে এনেছি। আর আখগুলো আমাদের বাড়ির প্রচণ্ড মিষ্টি, সেগুলোই আমরা এখন ছাড়িয়ে সবাই মিলে খাচ্ছি। তাহলে চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একদম দুপুরবেলায়। ঘড়িতে তখন বাজে মোটামুটি ওই 1টার মতো। আর আমার মায়ের এতগুলো রান্না বান্না সব একা হাতে কমপ্লিট করে নিয়েছিল, আর সুন্দর করে সব কিছু টেবিলে সাজিয়ে গুছিয়েও রেখে দিয়েছে। চলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই আজকে লাঞ্চের মেনুতে কি কি হয়েছে আমাদের বাড়িতে। আজকের মেনুতে ছিল সাদা ভাত, তার সঙ্গে 5 রকমের ভাজা, স্যালাড, সর্ষে পাবদা, কাতলা কালিয়া, চিংড়ি, চিকেন, মাটন, ভেটকি পাতুরি, দই, মিষ্টি, চাটনি, পাঁপড় সব কিছুই কিন্তু আজকের মেনুতে ছিল। আমার মায়ের হাতের এই রান্নাগুলো কিন্তু অসাধারণ হয়। তোমাদের কেমন দেখতে লাগছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমার হাজব্যান্ডও ততক্ষণের মধ্যে একদম স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছে খাওয়ার টেবিলে। আর আমরাও ঠিক ততক্ষণের মধ্যে বাড়ির সবাই স্নান করে নিয়েছি। কয়েকজনের খাওয়াও কমপ্লিট হয়ে গেছে, আর কয়েকজনের বাকি ছিল। আমার হাজব্যান্ড এখানে নিজের মতো করে খেয়ে নিচ্ছে, আর আমরাও ততক্ষণ খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তারপরে সবাই একটা টানা ঘুম দিয়ে ওঠার পরে সন্ধ্যাবেলা আমি মা আর বাবাকে নিয়ে চলে এসেছিলাম। আমাদের এরিয়াতেই একটা মেলা হচ্ছিল, তো সেখানেই একটুখানি চলে এসেছি। আমাদের এরিয়ার এই ঝালদা মেলা হচ্ছে অনেক বছরের পুরনো মেলা। যখন আমরা স্কুলে পড়তাম তখন এই মেলাটা খুব আসতাম আর এনজয়ও করতাম। এখন বড় হয়ে যাওয়ার সাথে সাথে আমি তো প্রায় 10 থেকে 12 বছর মতো হয়ে গেল মেলাটাতে কোনো দিন আসিই নি। যখন আমরা ক্লাস 12-এ পড়তাম তখনই আমার কিন্তু সেই বছরই আমার শেষ দেখা হয় এই মেলাটা। তারপরে বাইরে থাকার দরুন আর কখনো এই মেলাটাতে আসতেই পারিনি। সেই ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছে। যখন আমরা স্কুল থেকে বাড়ি ফিরতাম তখন সবাই বন্ধুবান্ধবী এই মেলাটা হয়েই দেখে তারপরে বাড়ি ফিরতাম। তখন বা ওই সময় যতটা আমাদের মধ্যে ওই ক্রেজটা ছিল বা মেলা নিয়ে যতটা সবাই এক্সাইটেড থাকতো, এখন আর অতটা নেই। আস্তে আস্তে সব কিছুই অনেকটাই কমে গেছে।
তারপর কিছুটা আমরা সামনের দিকে এগিয়ে এসেছিলাম, মুক্তমঞ্চে এখানে চলছিল একটা প্রোগ্রাম, তাই বাইরে থেকে সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি দেখছিলাম। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যারা আমার চ্যানেলে একদম নতুন এরকম টাইপের ভিডিও দেখতে চাও তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।